আচ্ছা, গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। আমি প্রথমে একটা ভিডিও ক্লিপস দিয়েছিলাম, একটা বিড়াল ছানার ওপর একটা বাচ্চা গড়াতে গড়াতে এসে শুয়েছে। তারপর বিড়াল ছানার মুখটা দেখার মতন। এইবার যখন ও উল্টে গেল, মানে ছেড়ে দিমা কেঁদে পাচ্ছি। তা আজকের বিষয়টা তোমাদের প্রথমে একটু হয়তো কষ্ট লাগবে, কিন্তু ভিডিওটা আমি বলবো শেষ পর্যন্ত দেখো। আর আমি জানি আমার ভালোবাসার মানুষরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে। দেখো, আজকে আমারও খারাপ লেগেছে টিপির ভিডিওটা। খারাপ লাগেনি তা নয়। প্রথমত আমরা মা, সবার আগে হচ্ছে আমরা একটা করে মা। আমাদের লড়াইটাই হচ্ছে একটা মা এত নিষ্ঠুর কী করে হতে পারে, তাই না? আজকে আমি তোমাদের জাস্ট প্রথম ভিডিওর ওই ক্লিপসটা দেওয়াই মানে একটা বাচ্চা, একটা শিশুর অত্যাচার একটা পশুও সহ্য করে নেয়। দেখো, আর এই মা এই রকম একটা শিশুকে, ঠিক কৃষাণু তো এরকমই একদম সেম, এরকম চঞ্চল, এরকম দুষ্টু কৃষাণুকে ফেলে 11টা মাস, 10-11টা মাস কি করে ও কাটিয়ে দিল। আজকে কাঁদছো তুমি, আজকে কাঁদছো টেপি? আমরা প্রতিদিন কেঁদেছি। ওই বাচ্চাটার দিকে তাকালেই না কান্না আসে। তুমি আজকে কাঁদলে? তোমার কান্নাটা কেন ফেক লাগলো আমাদের? তোমার কান্না দেখে কেন আমরা কাঁদলাম না? আমরা তো পাথর না, আর আমরা নিঃসন্তানও না যে না সন্তানের মর্ম বুঝবো না। তোমার চোখের জলটা আজকে আমাদের কেন কষ্ট লাগলো না? আমার লাগেনি, আমি জানি না তোমাদের লেগেছে কিনা। আমি ওর ভিডিওটা শেষ অবধি দেখিনি, কারণ আমি বলেছি তোমাদেরকে ওর ব্লগিংয়ের মধ্যে কিচ্ছু থাকে না, কিচ্ছু নেই। ওর টাইটেলের মধ্যে থাকে আর থাম্বনেলের মধ্যে থাকে, ওর ভিডিওর ভেতরে কিছু থাকে না। ভিডিওর ভেতরে পুরো জল থাকে আর কৃষাণুকে নিয়ে করা শব্দ। আজকে বিপত্তারিণীর ব্রত, মা বিপত্তারিণীর ব্রত আমি আমার মাকে করতে দেখেছি। আমি করিনি কোনোদিন, এবং আমার শ্বশুরবাড়িতেও করে, কিন্তু আমাকে কোনোদিন আমার শাশুড়ি মা বলেনি, বা সেই রকমভাবে আমি এই ব্রতটা কোনোদিন করিনি। কিন্তু যতদূর আমার জানা কথা, আমি ভুলও হতে পারি, আমার মাকে দেখেছি এই ব্রতটায় কোনো লবণ জাতীয় খাবার খায় না। এখানটায় মাকে দেখেছি সুজি দিয়ে 13টা লুচি, 13 রকমের ফল মুখে দিতেই হয়, 13 রকমের ফল, 13টা লুচি, এবং তোমার হচ্ছে বিপত্তারিণীর 13টা সুতো থাকবে, 13টা দুব্বো থাকবে। আজকে ওর ঠাম্মিরও যে কাজটা দেখলাম না, চাকু দিয়ে দুব্বো, এটাও করে না। দুব্বো সবসময় হাত দিয়ে, এই হাত দিয়ে ছিঁড়তে হয়। কলা কোনো দিন চাকু দিয়ে কাটতে নেই, কলাও সবসময় এরকম করে করে ভেঙে দিতে। এটা আমাদের ঠাকুরমশাই বলে। এখন তো যুগ পাল্টে গেছে, সময় পাল্টে গেছে, তাই তর্ক বিতর্কে তো আমি যাব না। মেন কথা, ভক্তিতেই শক্তি, আর ভক্তিতেই ভগবান। লোক দেখানো কিছু করতে লাগে না। তোমার ভক্তি যদি অন্তরে থাকে না, তোমার কাছে ভগবান আসবে। আর তোমার যদি ভক্তি থাকে, তোমাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। তাই ভক্তিতেই ভগবান আর ভক্তিতেই শক্তি। তোমার চোখের জলটা আজকে আমাদের কষ্ট লাগলো না কেন? কৃষাণু কত রাত ওর মনে মনে ওর মাকে খুঁজেছে, সেটা ওর মা জানে। আমরা জানি বাচ্চার কোথাও গিয়ে শরীর খারাপ হলে মা যত দূরেই থাক জানতে পারে। আজকে তোমাদের আমি কিছু কথা বলবো, আমরা বাচ্চার যত দূরে থাক, যেখানে থাক, বড় হয়ে যাক, কিন্তু আজকে আমাদের বাচ্চার শরীর খারাপ মারা টের পাবেই পাবে। মাম্পি কলকাতায় পড়াশোনা করেছে, মাম্পির শরীর খারাপ আমি এখানে বসে টের পেয়েছি। ফোন করছি, কিরে তোর শরীরটা খারাপ, তুমি কি করে জানলে? মাম্পির যখন শরীর খারাপ, মাম্পির জ্বর এসেছে, সেই জ্বরের মধ্যে এবার আমাকে যাওয়ার সময়টুকু দিচ্ছে না। ট্রেনে যেতে গেলে 2.5 ঘন্টা 3 ঘন্টা, এবার ওকে গিয়ে নিয়ে আসবো, তাহলে ট্রেনে আমি আনতে পারবো না, আমি গাড়ি করে যাচ্ছি। মিনিমাম 50 বার ফোন, ওমা তুমি কত দূরে, ওমা মা তুমি কখন আসবা, মা ওমা তুমি কত দূরে। ঠিক সেম অর্কর গিয়েও, কলকাতায় গিয়ে অর্কর জ্বর এসেছে, পাগল মা, ওমা তুমি আসো মা, ওমা আমি আর বাঁচবো না মা। জ্বর, সাধারণ জ্বর, কোনো ভয়ঙ্কর শরীর খারাপ না। এবার দুজনারই কলকাতায় যাওয়ার পরে জ্বরটা হঠাৎ করে এসে, এবার আমার ওদের জ্বর আসা মানেই 103-4 জ্বর ছেড়ে যাবে আর ভুল বকবে। তাহলে এই টাইমটুকু আমাকে কৃষ্ণনগর থেকে আমি কলকাতায় যে যাবো, ওই গাড়ি নিয়ে যাওয়ার সময়টুকু আমায় দিচ্ছে না ওরা। তার ভেতরে ফোন ফোন ফোন। কৃষাণুর জ্বর, ভ্যালেন্টাইন্স ডে যেদিন ছিল না, কৃষাণুর জ্বর। তুমি কী করে করলে কি ভ্যালেন্টাইন্স ডেটা? তোমার
বুকে টনটন করেনি? যন্ত্রণায় যে বুকের ভেতরে পা জুড়ে একটা যন্ত্রণা হয়, করেনি? কষ্ট লাগেনি? মনে হয়নি আমার বাচ্চাটাও তো আমার দুধের জন্য কাতরাচ্ছে, আমার বাচ্চাটাকে তো আমি দেখিনি 3-4 দিন। জানো স্বামীর ঘরে মেয়েরা পড়ে থাকে কেন? এই বাচ্চাগুলোর জন্য। নাহলে কী আছে, একটা বর ছেড়ে দিয়ে বেরিয়ে গেলে মেয়েদের পুরুষের অভাব? না মেয়েদের পুরুষের অভাব, না পুরুষদের মেয়েদের অভাব। এটা ভুল করবে যদি কোনো মেয়ে ভাবে যে তাদের পুরুষদের মেয়েদের অভাব, আবার মেয়েরাও পুরুষরাও ভুল করবে যে মেয়েদের পুরুষের অভাব। কিন্তু এই সংসারটাকে জুড়ে রাখে, যে এই একে অপরের সঙ্গে জুড়ে রাখে এই বাচ্চা। এই পুরুষটাও এই সংসার ছেড়ে বা এই মহিলাটাকে ছেড়ে যেতে পারে না। বাচ্চাদের দিকে তাকিয়ে মহিলাটাও এই পুরুষটাকে ভালো লাগুক চাই না লাগুক, তবু ওই সংসারটায় পড়ে থেকে যায় এই বাচ্চাটার কারণে। তোমার বুকে যন্ত্রণা করেনি? এই যে ধাগা দিয়ে লোকে তোমায় টোন কাটবে, লোকে বলবে ছেলেকে দেখি ইনকাম করতে, তোমার করতে লজ্জা করলো না? তোমার লজ্জা করেনি যে ছেলেকে, যে তুমি ছেলেকে স্কুলে পড়িয়েছো? তুমি তোমার ছেলে কবে অ আ ক খ হস্র দীর্ঘ হস্র দীর্ঘ শিখেছে তুমি জানো? তোমার ছেলে কী কী রাইম শিখে গেছে তুমি জানো? অথচ তুমি দেখো ফ্রি স্কুলের অ্যাডটা তুমি দিয়ে দিলে। তুমি কতটা, তুমি ছেলের সম্বন্ধে, তুমি সিঙ্গেল মমের কি কি করেছো এখন অবধি? তুমি সিঙ্গেল মম হওয়ার কি রেসপন্সিবিলিটি করেছো? তুমি কি সিঙ্গেল মম? না, তুমি সিঙ্গেল গার্লফ্রেন্ড, ফোকলার। তুমি না পরিবারের মেয়ে, না তোমার শ্বশুরবাড়ির তুমি বৌমা, তুমি অনলি ফর ফোকলার গার্লফ্রেন্ড। এই এই উপাধিটাই এখন তুমি অর্জন করেছো ওয়াইটি থেকে। ফোকলার জীবনসাথী তুমি, ফোকলার জন্যে সারা পৃথিবী ছেড়েছো তুমি, ফোকলার জন্য তুমি কলঙ্ক মেখেছো, ফোকলার জন্য তুমি তোমার সন্তানকে দূরে রেখেছো। আজকে আমি কেমন যেন না অবাক হয়ে গেলাম তোমার চোখের জলটা দেখে। কেন আমি ভাবছি কি, কেন ওর কষ্ট, আমার কষ্ট লাগলো না কেন ওর চোখের জলটা? যেদিন কৃষাণুর সেদিন চরম জ্বর, যেদিন ওরা ভ্যালেন্টাইন্স ডের আনন্দ করছে, এই বছর কৃষাণুর প্রথম স্কুল, প্রথম সরস্বতী পুজোর স্কুলে, সেদিন ও ভ্যালেন্টাইন্স ডে করছে। এবং আজকে চুল গুটিয়ে বেঁধে গেছে, সেদিন চুল সারা রাত ধরে বেনি গেঁথেছে মা মেয়ে মিলে। পরের দিন সে বেনি খুলেছে, কারণ ক্রিঞ্চিং না পিঞ্চিং, মানে চুলগুলো ফ্লপি মানে ফুলে থাকবে, একবারে চুল ছেড়ে ভ্যালেন্টাইন্স ডে করতে হবে। হাতে গিফট নিয়ে মা সাজিয়ে দিচ্ছে মেয়েকে, সেই গিফট নিয়ে মেয়ে যাবে ভ্যালেন্টাইন্স ডে করতে। উফ, কি মারমার কাটকাট ভিউজ, ইনকাম, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সন্দীপ ওখানে বসে বসে দূর থেকে দেখছে ওর জীবনসঙ্গী প্রেমিকের সাথে ভ্যালেন্টাইন্স ডে করতে যাচ্ছে। তোমরা বলো তো, এরপরও কোনো পুরুষ মেনে নেয় বা ওর সঙ্গে এক ছাদের নিচে ও থাকতে চাইবে না সংসার করতে? আজকে সত্যি বলছি, ওর, আমি অন্যের ক্ষেত্রে হলে আজকের দিনটা, ওর চোখের জলটা যখন ফেললো না, আজকের দিনটা অন্যরকম হতো যদি অন্য মেয়ে হতো, বা তার ভেতরে যদি একটু ভদ্র সভ্য বা একটু সন্তানের জন্য কাতরতা দেখেছি। প্রত্যেকটা মানুষ কন্টিনিউ কমেন্ট বক্সে লিখে গেছে, তোমার ছেলের কথা মনে পড়ে না? তুমি চলে যাও, এই জীবন জীবন না, বাকি অনেক জীবন পড়ে আছে। আরে তুমি একটু যাও না, একটু ওর হাতে পায়ে ধরো না, ক্ষমা চেয়ে নাও না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভিউয়ার্স কুকুরের মতো তোমার কমেন্ট বক্সে লিখে গেছে। তুমি সেগুলোকে অ্যাভয়েড করেছো, কোনোদিন লাভ রিয়াক্ট দাওনি। কিন্তু তোমার ছেলের গিফট, তোমার ছেলেকে জন্মদিনে গিফট দিয়েছে, সেই গিফট দেওয়া নিয়ে নোংরা ভিডিও করেছে দালাল, নোংরা ভিডিও, নোংরা ভিডিও করেছে ওই জলন বুড়ি। সবাইকে কমিউনিটিতে দিয়েছো। তোমার শাশুড়ি রেট বেঁধে দিয়েছিল, রেট কত, রেট কত মি ঝিলিবিলির, তার ভিডিও কমিউনিটিতে দিয়েছো। সবার কমেন্ট বক্সে বক্সে গিয়ে ঘুরেছো, সবাইকে বলেছো হ্যাঁ 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 এগুলো হয়েছে, এগুলো হয়েছে, এই করেছে। বেসিনে থুতু ফেলা নিয়ে তোমার শ্বশুর তোমাকে বলেছে তুমি বাপের জন্য বেসিন দেখেছো কি না? শ্বশুর কেবল লাইন টিভি দেখতে দিত না, বলেছে কেবল লাইনের টাকা কি তোমার স্বামী দেয় না তোমার বাপ দেয়? তবুও সংসার পাতার সময় এই শ্বশুরটাকে রাখতে চেয়েছিলে। এখন শাশুড়ি কোনোদিনই কিছু বলেনি। ও শাশুড়ি বলেছিল, মাগি নাকি একটা বলেছিল না, এগুলো এই এই দেখো না, এরকম করে যে আদর করে আহ্লাদ করে যে গ্রামের মানুষরা 2-4টে যে খিস্তি দেয়, মাগিটা দেখ কাজ এখনো হয়নি, এখনো না না, ওগুলো পারবে না। আমার সাথেই তো আড্ডা মেরেছে, ওই গ্রামের সব দেখেছো না, আমরা পিকনিক করেছি, সব গ্রামের বউরা এসে। কোনো আচ্ছা বাইরের লোকগুলো এত আমাকে ভালোবাসে কেন? সন্দীপরা তো ভালোবাসেই, ওই পাড়া প্রতিবেশীর মানুষগুলোও আমায় ভালোবাসে। গেলেই হা 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 হই 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 হই, সেই মার কাটকাট, সেই আনন্দ, সেই মজা। আজকে বান্ধবী ললিতা আমার সাথে ভালোবাসা কেন? কেন আমাকে ভালোবাসে বলো?
কোনো দিন তো দেখিনি বান্ধবী ললিতার ভেতরে কোনো রকমের 2 নম্বরই কিছু দেখিনি। আজকেও যদি সন্দীপরা বিপদে পড়ে সবার আগে ওই বান্ধবী ললিতা আসে। কালকেও যদি কোর্টে গিয়ে যদি কোনো বিষয়ে সাক্ষী দিতে হয় বান্ধবী ললিতা দেবে। এবং বান্ধবী ললিতা জোর গলায় বলেছে, বান্ধবী ললিতার বর আর বান্ধবী ললিতা দুজনা বসে ওই টেপিদের বিষয়ে সম্পূর্ণটা খোলসা করে বলেছে। আমি তো তাদেরকে খারাপ বলবো না। সবসময় মানুষকে তার প্রতিবেশী চেনে, তার প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক কেমন এটা প্রতিবেশী বলতে পারবে। অ্যাকচুয়ালি এই মানুষটা কেমন আমরা ক্যামেরায় দেখছি, আর আমি মাঝে মাঝে গিয়ে দেখছি। সন্দীপদের অ্যাকচুয়ালি আচার ব্যবহার কেমন সেটা সব থেকে বেশি ভালো জানবে ওর পিসু আর পিসি। যেই মানুষগুলো অন ক্যামেরায় এসে বলেছে কোনো দিন আমরা এদের বাড়িতে কোনো চিৎকার চেঁচামেচি অশান্তি শুনিনি, কোনো দিন শুনিনি। তোমরা মনে না না করলে ভালো করে ভিডিওটা দেখো, এবং এই টেপি যাওয়ার আগের ব্লগগুলো তোমরা দেখো। 10টা 11টার আগে ঘুম থেকে উঠতো না, এবং আমরা এখন তো ওর বাপের বাড়ি গিয়েই দেখছি ওয়ার্কআউট মাঝে মধ্যে। ওটা বাহানা, ওগুলো হচ্ছে তোমাদের যখন দেখে কন্টেন্ট একদম ঢলে পড়েছে তখন উঠে ওই একটু 1 2 3 3 4 1 এগুলো করে নেয়, করে বুস্ট খেয়ে ওগুলো খেয়ে আবার শুয়ে পড়ে। দুপুর 3টে যেই মেয়ে শোয় আর রাত 9টায় ঘুম থেকে ওঠে। দুপুর 3টে খেয়ে দিয়ে শুলো, রাত 9টায় ঘুম থেকে উঠলো। এগুলো কি শ্বশুরবাড়ি চলে? এগুলো কোনো সাংসারিক মেয়ের কাজ? এগুলো কি কোনো সন্তানের মায়ের এগুলো মানায়? নাকি ওর সন্তানের প্রতি টান? আমরা 2 দিন বাইরে কোথাও থাকলে বাড়ির জন্যে একটা ভেতরে ভেতরে শরীরের ভেতরে ছটপটানি উঠে যায়। তোমাদের আমি জাস্ট আমার থটসে একটা ব্লগ দিয়েছি, দেখবে। এই দুটো কাজের মেয়ে থাকলেই হলো না, সেই কাজের মেয়েগুলোকে দিয়ে কাজগুলো করানো ওটা সব থেকে কঠিন কাজ। তাছাড়া বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় চোখ রাখা, বা প্রত্যেকটা ইঞ্চি পরিষ্কার রাখা। দেখো আমার বাড়িতে একটা পশু থাকে, ওর লোম ঝরে, তারপরে হচ্ছে ওর একটা গন্ধও হয়, বিস্কুটের গায়েরও একটা গন্ধ আছে। সেই সমস্ত আমার বাড়িতে একটা প্রাণী কেউ ঢুকলে বলুক তো আমার বাড়িতে একটা পশু আছে, কোনো দুর্গন্ধ বা কোনো কিছু বেরোবে? সবসময় নিট অ্যান্ড ক্লিন বাড়িটা কিন্তু টিপটপ রাখা হয়। সেগুলো রাখতেও না পরিশ্রম, আর এই কাজের মেয়েদের পরিচালনা করতেও দম লাগে। ওদেরকে বকতেও হয়, আদরও করতে হয়। ছেলে মেয়েকে যেমন শাসন করতে হয়, আদরও দিতে হয়। যতই বাইরে যাই না 1-2 দিন, খুব বেশি হলে 3 দিন, তারপরে মনে হয় যেন সব আমার বাড়ি কাদা কাদা করে দিয়েছে, যা বাড়ি ঘর দূর গেল। তো এই সংসারটা 5 বছর যে ছিল, কোনোদিন এই সংসারটাকে ওর ভেবেছে? আজকে কাঁদতে বসেছ? বুকের ভেতরে তোমার অনেক জ্বালা, অনেক কিছু, কিন্তু তুমি লোককে দেখাও না। অনেক কিছু চেপে রাখো, কষ্ট চেপে রেখেও হাসি মুখে ব্লগ করো। যে প্রেমিকের হাত ধরে গেলে সেই প্রেমিক খাওয়াতে পারবে না। ধরো তোমার এখন রূপ আছে, যৌবন আছে, তুমি ভিডিও করছো, এই ভিডিও বেশি দিন না, তারপরে তোমাকে একঘেয়েমি হয়ে গেলে তোমার প্রতি মানুষের ইন্টারেস্ট চলে যাবে। যেহেতু তুমি পরকীয়া করছো, যেহেতু তুমি একটা ভদ্র বাড়িতে ভদ্র বেশে ছিলে, সেই জায়গায় ভদ্র বেশ থেকে নোংরা বেশে কী করে হচ্ছ সেটা মানুষ এখন তাড়িয়ে তাড়িয়ে দেখছে। আগামী দিন তো তোমার বড় মিলিয়ন চ্যানেলের ভিউজের অবস্থা দেখো, তাহলে তোমারও হবে। সেই দিন কী করে চলবে তোমার পেট? তোমার প্রেমিকের এইটুকু ক্ষমতা নেই তোমাকে বসিয়ে খাওয়ান? দেখো তোমার স্বামী কিন্তু তোমায় বলেছিল, ঠিক আছে ব্লগ করতে হবে না, তুমি সংসার সামলাবে, আমি ব্লগিংটা দেখব, বলেছিল তো। যেদিন বাড়িতে সালিশি সভা বসেছিল, যেদিন সবাই এসেছিল, সবাই এসে যখন ওইখানটায় আলোচনা হলো, তখন কিন্তু এই কথাটা আলোচনা হয়েছিল। টেপি বলেছিল, না আমি আর ব্লগ করব না, আমি আর ক্যামেরা ধরবো না, আমি আর এইসব করবো না। টেপি ভেবেছিল, চালটা করেছিল, ভেবেছিল ওকে বোধহয় ব্লগ না করলে, করবো না বললেই সন্দীপ রেগে যাবে। যেহেতু সন্দীপ কাজটাকে পছন্দ করে, তাই সকালবেলা উঠে ওর ব্লগিং করার জন্য বোধহয় সন্দীপ তাড়া দিত, যে কী ব্যাপার এখনও তুমি ব্লগটা শুরু করলে না, তাহলে সংসারটা কী করে চলবে, এগুলো কী করে হবে, তুমি এরকম কাজটাকে এত কেন অবহেলা করছো? এই যে যেটা আমরা বলে থাকি, এই মাম্পি ওর উঠে অফিসে দেখ কী কী কাজ আছে আগে কর, বা এই ওর তোর এই টাইম থেকে ডিউটি, কাজকে অবহেলা করবে না, যেগুলো বাড়ির বড়রা বলে থাকে। সেরকমই সন্দীপের কাছে এটা কাজ মানে কাজ, এটাকে ভীষণ ইম্পর্টেন্ট দিতে হবে, এটা ভীষণ মানে একটা পূজনীয় জায়গা, এখান থেকে ওদের রুজি রোজগার। যে ছেলেটা 10,000 টাকার বেতনে কাজে খুশি ছিল, 10,000 টাকার বেতনে সংসার চালাতো, আর ছেলেটা ছোট্ট বয়স থেকে কাজ করছে, তার মানে কাজ, টাকা আর এইগুলো, এই কাজকে ধরে রাখা, এই কাজকে সম্মান দেওয়া ওর কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ওরা চটে পদে মানে কষ্ট করে বড় হয়েছে। সে জায়গায় 10,000-এর ইনকামের ছেলের অ্যাকাউন্টে যদি 50,000 ঢোকে, সেটা ওর কাছে একটা স্বপ্ন। আমার নাক ছাবিতে না, এই দেখো নাক ছাবিটা, ওই পেঁয়াজটা শুশুর করে, দেখ এইটা ওর কাছে স্বপ্ন। তা সেই জায়গায় যখন ও কাজগুলো অবহেলা করতো, তখন ওকে
টাইমে টাইমে তাড়া দিত। তো ওর মাথায় ব্রেন তো বেশি না, সন্দীপ এটা বলছে মাথায় গোবর গোবর। সেই জায়গায় ও ভেবেছিল বোধহয় ব্লগটা করবো না বললেই সন্দীপ চিৎকার চেঁচামেচি করবে, রাগ করবে, সেটাই হবে আমার বেরিয়ে যাওয়ার একটা ভালো অপরচুনিটি। তো সেই জায়গায় লক্ষ্য বলতে পারবে আমি কাজ করবো না বলেছি বলেই আমার সঙ্গে অশান্তি, আমাকে বের করে দিয়েছে। কিন্তু সন্দীপ ওখানটাও কী করলো, ওর ওই ইচ্ছাতেও ছাই ফেলে দিল। সন্দীপ বললো ঠিক আছে, তোমায় ব্লগিং করতে হবে না, ব্লগিং আমি যা পারবো করবো। তারপর হচ্ছে চাষি বাড়ি, জানোই ওদের বাড়ি, এখন আমরা সবই জানি যে চাষ আবাদ যেটুকু যা পারবে সেগুলো তাই দিয়ে চলে যাবে। ও এটা ধারণা করে নিয়েছে যে করতে হবে না। যখন দেখলো সন্দীপ ব্লগ করতে হবে না বললো, তারপরে তোমার বর তোমাকে অন্তপক্ষে ডাল ভাত খাওয়াতোই, যতদিন তুমি বেঁচে থাকবা, তোমার যেদিন শরীর অথর্বও হয়ে যাবে, যেদিন বিছনায় লুটে পড়ে যাবা, সেদিনও কিন্তু তোমার এই হাজব্যান্ড তোমাকে মুখের কাছে অন্তপক্ষে ডাল ভাতটা দেবে। মাংস বিরিয়ানি পোলাও না দিতে পারো, কারণ ডাল ভাতটা সৎ পথের রোজগার, এই ডাল ভাতটা মুখের কাছে দেবেই দেবে। আর কিছু করুক না করুক, টানতে টানতে হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে গিয়ে সরকারি একটা হসপিটালে ফেলবে। দেখো যেখানটায় ওর অর্থনৈতিক অবস্থা একদমই ভালো না, সেখানটায় কিন্তু কৃষাণু জন্মাবার সময় যেটুকু প্রমোশন ভিডিও থেকে যে টাকাটা জমি ছিল সেটা নার্সিংহোমে খরচ করেছে, গাড়ি করে নিয়ে গেছে, গাড়ি করে নিয়ে এসছে। ওর টেবির বাপের বাড়ি থেকে কিন্তু কিছু করেনি, যদ্দূর আমার মনে হয় কিছু করেনি। এবার যদি করে থাকে তোমরা লিখেও। না করেনি। এমনকি যে কাপড় চোপড়গুলো এনেছিল ওরা, যে বাচ্চা হওয়ার পর যে কাপড় চোপড় লাগে, সেগুলোও নিয়ে এসেছিল, আবার রিটার্ন নিয়ে গেছে। ইয়েস, মনে পড়েছে, এটা আমি শুনেছি। তাহলে সেই জায়গায় সমস্তটা যখন সন্দীপ করতে পেরেছে, যখন তুমি ব্লগিং করবে না বললে, তখন কিন্তু সন্দীপ খাওয়াতো। অনেক দেরি করে কাঁদলে অনেক দেরি করে কাঁদলে। জন্মদিনের দিন হাতে পায়ে ধরেছি আমি হাতে পায়ে ধরেছি যে যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও, যা হয়েছে। সন্দীপের উপর রাগ করেছি, সন্দীপকে বকেছি, এমন বলেছি তোমাদের এইসব ইগোর জন্য দেরি হয়ে যাবে, তোমরা ভাবতে পারছো না কত দেরি করে ফেলবা। সেই সময় কিন্তু জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা অলরেডি তার বাড়ি পৌঁছে গিয়ে তাকে রিকোয়েস্ট করে, তার মা বাবার সাথে কথা বলে এসছে, আবার এসে এদিকে এদেরকে রিকোয়েস্ট করেছে, এখানে কথা বলেছে। সন্দীপরা এক পায়ে রাজি, সন্দীপদের তরফ থেকে একবারও বলেনি না। সন্দীপ এক পায়ে রাজি, বলেছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, মিলে জুলে আবার ঠিক করে নি সংসার। বুঝতে পারোনি তোমাকে ছাড়াও বাড়িটা এত সুন্দর সাজানো হয়ে যাবে। এখন আঙুল কামড়াচ্ছ, লাভ কি? লাভ কি? দেরি হয়ে গেলে অনেক দেরি হয়ে যায়, সব হারিয়ে ফেলেছ। চোখের জল আর মানুষ টানতে পারবে না, চোখের জলে না মানুষ টানতে পারবে, চোখের জলের না মানুষ ভোলাতে পারবে, কিচ্ছু পারবে না, সব দেরি করে ফেলেছ। রাতের পর রাত সন্দীপ চোখের জল ফেলেছে, রাতের পর রাত। যেদিন থানা থেকে বসে বসে ভয় দেখাচ্ছিলে মা বাবা, সন্দীপ একটা পুরুষের চোখের জল ফেলা বিনা অপরাধে, অপরাধ করলে 100 বার তোমার রাইট ছিল। আমরা সবাই স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, স্বাধীন মানুষ, আমাদের বাঁচার অধিকার আছে। যদি অন্যায় করতো, যদি সত্যি সন্দীপরা খারাপ থাকতো, তাহলে আজকে তোমার জন্য আমরা লড়াই করতাম। সন্দীপদের বাড়ি গিয়ে দেখেছি, সব দেখেছি আমি, সব মানুষগুলো খারাপ না, মানুষগুলো সমাজকে ভয় পায়। যাদের ভিতরে সমাজের প্রতি ভয় থাকে, যাদের সমাজের প্রতি লজ্জা থাকে, ডর থাকে, তারা অন্যায় করার আগে 10 বার ভাবে। সন্দীপ কোনো সময় ওকে একটা থাপ্পড়ও মারেনি, মেরে না মেয়েদেরকে মুখ চোখ ফাটিয়ে দেয় স্বামীরা। একবার আমার সাথে শুভদার ধাক্কাধাক্কি হচ্ছিল, এবার আমি আবার হিল জুতো পরে ঝগড়া হচ্ছে, তখন আমার পায়ে হিল জুতো। এইবার ওপরে টাইলসের ঘর, আমাকে এরকম ধাক্কা মেরেছে, আর আমি জুতোটা স্লিপ কেটে পড়ে গেছি। পড়ে যাওয়াতে আমার এই মাথাটা ওই বিট থাকে, বিটে গিয়ে লেগেছে, আর মাথা ফেটে রক্ত বেরিয়ে গেছে। যেই রক্ত বেরিয়ে গেছে অমনি অর্ক, সে কী কান্না। আমি দেখছি, তখন তো ঝগড়া হচ্ছিল, আর থানায় যাবো, আচ্ছা আমি যদি এই রক্তমক্ত নিয়ে থানায় যাই, এই লোকটাকে তুলে নিয়ে যাবে গো, এই লোকটাকে তুলে নিয়ে গেলে সেই আর বাঁচবে না হাড়গোড়গুলো। আমি বললাম না না না, আমি হসপিটালে যাবো না, আমি ডাক্তারখানায় যাবো না। দিয়ে যেহেতু এখন যদি আমি হসপিটালে যেতাম এমার্জেন্সিতে, তখন তো গিয়ে ধরো রাগ ঝগড়া আর অর্ক রয়েছে, বলেই দেবে যে মা বাবার ঝগড়া হচ্ছিলো, তখনই বলবে পুলিশ কেস বা এইগুলো। এই
এর মধ্যে তখন কি করলাম, ওইখানটায় শুভও কাঁদছে, মাম্পিও, অর্কও কাঁদছে, শুভও কাঁদছে, দুজনাই কাঁদছে, ঝগড়া ভুলে গেছে। ঝগড়া কোথায় ভুলে গিয়ে কেঁদে মাথাটা এখানটায় ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়ে আমাকে শুভ বলছে, আমি তোমার পাশে একটু ঘুমাবো, কারণ তোমার মাথা ফেটে গেছে, যদি তোমার রাতের বেলায় কিছু দরকার পড়ে। ঝগড়া, চরম অশান্তি, চরম অশান্তি। অশান্তি হবে না, ঝগড়া হবে না, মারামারি হবে না, ফাটাফাটি হবে না, তাহলে কিসের সংসার? সে তো তাহলে তো আর সংসার না, ওটা তো রোবটের ইয়ে হয়ে গেল। তারপরে হ্যাঁ, সবাইকে বলছি না, যেমন শুভদাও সবাই হবে না, আবার সীমাও সবাই হবে না। কোনো বাড়ি হয়তো সত্যিই মেয়েরা ভীষণ দরজাল, নেওয়া যায় না, কোনো বাড়ি পুরুষরা সত্যিই অত্যাচারী, যেটা নেওয়া যায় না। সবাইকে সব কিছুর মধ্যে গোলালে হবে না। কিন্তু আমরা গল্প করছি সন্দীপ আর টেপিকে নিয়ে। তাহলে সেই ক্ষেত্রে সন্দীপরা কি এতটাই খারাপ? সন্দীপরা সত্যি কি খারাপ? সন্দীপরা মুখে হয়তো বলে না কেন, রাগ হলে সবাই মুখে বলে, হয়তো চিমটি কাটা কাটাই কথা বলে, মেনে নিয়েছি আমি, টেপির হয়েই বলছি, মেনে নিলাম। কিন্তু সংসারটা কার? সংসারটা টেপির। টেপির সংসার টেপির দাঁতে দাঁত চিপে আঁকড়ে ধরে পড়ে থাকতেই হতো। একদিন তোমার, আর একদিন আমার। আজকে দিনটা আমার শাশুড়ির থাকলেও পরশু কোনো না কোনো দিনটা তো আসবেই আমার, তাই না? এই বুড়ো বুড়িগুলোর যতক্ষণ থাকে না ততক্ষণ এদের অনুভূতিটা নিতে হয়। কালকে কাকে যেন শুভ বলছিল, আমাদের চন্দনাকে, এই বুড়ো বুড়িগুলো আছে, তাদের দেখো, যেদিন থাকবে না সেদিন বুঝবে। সত্যি তো বলো তো, একা একা জীবন কাটে। এই বুড়ো বুড়ি বাড়ির মাথার উপরে মা বাবা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদা, এরা না থাকলে কিসের জীবন? আজকে যদি কৃষাণু ধরো টেপির কাছে গেল, কি ওর কৃষাণুর জীবনটা কী হবে? ওই ফ্ল্যাট আর টেপি, আর টেপির মা বাবা, আর টেপির প্রেমিক, টেপির দাদা বৌদি, আর ওর যে নিজের যে একটা পুরো পরিবার, ওর ঠাকুমা ঠাকুরদা, বাবা, ওর পাড়ার লোক, ওর বন্ধু, ওর স্কুল, সব। টেপি সবথেকে বড় কৃষাণুর একটা সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, যেখানটা যেখানে কৃষাণু নিজের বাড়ি নিজের মতো করে, নিজের যে বাড়ির রাজার কৃষাণু নিজে, সেই বাড়ি ছেড়ে ওই এক চিলতে ফ্ল্যাটে গিয়ে উঠবে ও? এটা কি ওর ভাগ্য? তাহলে মা নিজের ভাগ্য তো খারাপ করেছে, টেনে এখন ছেলেটার ভাগ্য খারাপ করাতে চাইছে। এই যে কৃষাণু কি আছে ওর কাছে? কৃষাণুর জন্য ধাগাটা বানানো, দেখো আমি বলছি না ও মা ওর বাচ্চার ধাগা বানিয়েছে, খুব ভালো করেছে। তাহলে বাচ্চার মুখ থেকে দুধটা টেনে বের করে নিয়ে গিয়ে ফোকলার মুখে ঢুকালো কী করে? তখন মনে হয়নি এই দুধগুলোর মধ্যে অধিকার, এই বেস্ট মিল্কগুলোর অধিকার আমার সন্তানের? আমার সেই সন্তানটা এখনও বুকের দুধ ছাড়েনি, না আমি কোথাও বাইরে যেতে পারবো না, কোথাও থাকতে পারবো না, আমি কারুর হাত ধরতে পারবো না, এই সময় সবার আগে আমি আমার ছেলের হাত ধরবো? মনে হয়নি? ছেলের হাতে ধাগা বাঁধলে হলো? এতদিন পর, 11 মাস পর, 10-11 মাস পর ধাগা বাঁধার কথা মনে পড়ছে? তাহলে যখন ছেলে যে ওইখানে সত্যি পড়েছিল, এই যে প্রত্যেকটা জ্বর আপদ বিপদে যে বিপত্তারিণী মা, বিপত্তারিণী, সেও তো মা, সেও তো আমাদের সকলের মা। এই যে মা বিপত্তারিণী যেই সময় যে কৃষাণু প্রত্যেকটা চরম চরম বিপদ গেছে, সেই সময়টা সেই মা বিপত্তারিণীর ধাগাটা কোথায় ছিল? মা বিপত্তারিণী নিজে রক্ষা করেছে। তার কৃষাণুর মাথায় মায়ের স্নেহ, মায়ের পরশ রূপ নিয়ে, এই মানে মায়ের রূপ নিয়ে কাকিমার মাথার উপরে হাতটা বুলিয়েছে, হাতটা রেখেছে। তাহলে তুমি সেই মাটাকে ঠকাওনি? সেই মাটাকে ঠকিয়ে তুমি যেই মাটা দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে কৃষাণুকে বুকে জড়িয়ে রেখে এই যে রয়েছে, তাহলে তুমি সেই মাটাকে ঠকাওনি যখন সারা দুনিয়ার কাছে গিয়ে সেই মাটার নামে নিন্দা করে বেরিয়েছ? এই পাপের শাস্তি তুমি পাবা না? মা বিপত্তারিণী দেবে না? দেবে, দেবে। এটাও তোমার একটা কন্টেন্ট, আমি বলছি, এটাও জাস্ট ফর একটা কন্টেন্ট, যে কৃষাণুর ধাগা। তোমার ভিডিওটার ভিতরে কিছুই নেই, কিচ্ছু নেই দেখার মতো, শুধু টেপির ওই সুন্দরীর বাচ্চাটা খেলা, আর ওই একটাই লাইন, ঠাম্মি বলল কৃষাণুর ধাগা। তুমিও দুপুরবেলায় শুয়ে শুয়ে ভাবলে ভিডিওটা একটু এন্ডিংটা কী করবো, কৃষাণুর ধাগা। 11 মাস ধরে ওই ইয়েতে কোথায় যেন ভুলে যায়, অযোধ্যা, 11 মাস ধরে ভ্যালেন্টাইন্স ডে, 11 মাস ধরে জামাই ষষ্ঠী, 11 মাস ধরে সপ্তাহে 2 দিন করে সোনা, ওই যে ঘনাঘর, হ্যাঁ, 11 মাস ধরে বাইকে চড়ে, এরকম আনন্দ আমি জীবনে করিনি, জীবনে না। এত আনন্দ, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এত আনন্দ, এত আনন্দ আমরা জীবনে করিনি।
সেই সময় ছেলের জ্বর 103-4 জ্বর। ছেলেকে নিয়ে বাপ আর ছেলে মিলে ছেলের জ্বরে কাতরাচ্ছে, তার ভিতরেও বাবা একটু নিয়ে ঘুরতে বেরিয়েছে, কারণ ছেলে ভালোবাসে ঘুরতে। এই যে মেলায় গিয়েছে, মেলায় গিয়ে বললো ঝুড়ি, না না নিতে হবে না, এটা আছে, নিল না। বাটি, না না নিতে হবে না, এটা আছে। দেখেছিলে ঠাম্মিকে যে বাসনে হাত দিচ্ছে বলছে না না এগুলো তো আছে, নিতে হবে না। আর মা শপিংয়ের পর শপিং করে গেছে, বাজারের পর বাজার করে গেছে। আমি সব থেকে বলছি, পৃথিবীতে এত নিষ্ঠুর মা, এরকম নৃশংস নিষ্ঠুর মা আমি দেখিনি। সত্যিও পাষাণ, সত্যিও পাষাণ ও পাথর। যে বাচ্চাটা, আমরা দূরে থেকে বাচ্চার যদি শরীর খারাপ হয় আমাদের বুকের ভেতরে চিনচিন চিনচিন করে, চিনচিন। শুধু বাচ্চা কেন, তুমি যদি কাউকে ভালোবেসে থাকো, তারও শরীর খারাপ, তার আপদ বিপদে বুকের ভেতরে একটা আলাদা ছাপ, মানে একটা তার একটু একটু কোথাও কিছু হলে বুকের মধ্যে কেমন একটা ধরাস করে ওঠে, একটা যন্ত্রণা করে ওঠে, এইখানটা পাঁচজোরে একটা ব্যথা লাগে। কৃষাণু কতবার শরীর খারাপ হয়েছিল বলো তো এর মধ্যে? অন্তপক্ষে 2-3 বার ওর জ্বর এসে গেছে, শরীরটা খারাপ হয়েছে। কৃষাণুর খাওয়ার উপরে নজর দেয় ওই জ্বলন বুড়ি, আর সেখানটায় এসে তাকে অ্যাপ্রিসিয়েট করে যায় এই মা। এই মা ফোনে তাকে বলে, যে বাচ্চাটাকে ব্লোকে গিফট দিলে সব থেকে, বাচ্চাকে গিফট দিলে সব থেকে বেশি খুশি কারা হয়? মারা হয়, যে আমার সন্তানকে গিফট দিয়েছে। কৃষাণুকে ছাড়া কোনো মানুষ অন্য কাউকে গিফট দেয়নি, সবাই কৃষাণুকে গিফট দিয়েছে। শীতকাল, ভরা শীত, ডিসেম্বর, 2 ডিসেম্বর, খাটটা নিয়ে চলে গেল। খাটটা নিয়ে চলে গেল ও বাংলাদেশ থেকে, রাতের পর রাত ঘুমায়নি আরেকটা অন্য পিসি। সেই পিসি খাট আর আলমারি দিয়ে কি বিপদ না ডেকে নিয়ে এলো। কী করে নিয়ে গেলে খাটটা? বাচ্চাটা তুমি একবারও ভাবলে না যে এখনই নেব, কৃষাণুই তো ঘুমাচ্ছে খাটটায়, থাক বাবা, খাটটা নিতে হবে না, আলমারি ঠালমারিগুলো থাকা নিতে হবে না এখন, ও ঘুমায়, ওরই জিনিসপত্র থাকে, ও ঘুমাচ্ছে। অনেক দামি দামি আলমারি ছিল ওগুলো, অনেক দামি দামি, হ্যাঁ, শোকেসগুলো অনেক দাম। তুমি বের করে নিয়ে যাওয়ার সাথে সাথে কোনো জায়গা আর এখন অসম্পূর্ণ নেই। সব সন্দীপের বাড়ি এত সুন্দর সাজানো, এত সুন্দর, এখন সব ফার্নিচারগুলো একটার পর একটা ঢুকছে। তুমি নিয়ে গেলা, ওদের কি আর রাখার জায়গা হলো না? সব ভগবান কারোর জন্য কিছু ফেলে রাখে না। তোমার যেমন জীবন, যেমন তোমার কাছে ফোকলা আছে, সন্দীপের জীবনও পূর্ণ করার জন্য কেউ না কেউ আসবে। আর সন্দীপ চায় না, সব থেকে তোমাদের আজকে সত্যিকারের কথা বলছি, সন্দীপ চায় না। সন্দীপ সবার আগেই একটাই কথা বলে, না সীমাদি না, তুমি জোর করো না বা এইসব ব্যাপারে বলো না সীমাদি, না, দেখা যাক, দেখা যাক, আগে ছেলেটাকে তো মানুষ করি, আগে এইসব ঝামেলা থেকে বেরোই। আজকে তোমাদের বলছি, আমি তোমাদেরকে বলিনি এটা ভিডিওয়, সবার আগে এটাই বলে, দেখা যাক। না না সীমাদি, আগে বাচ্চাটার, আগে আমাদের কৃষাণুকে তো মানুষ করি, কৃষাণুকে তো একটুখানি সময় দিই, ওর প্রতি তো একটু ইয়ে করি। কোথাও পৃথিবীর কোথাও যা, কোনো আনন্দের মুহূর্তে দেখেছো সন্দীপকে কৃষাণুকে ছাড়া? প্রত্যেকটা আনন্দের জায়গায় ছেলেকে ছাড়া, ছেলে না নিয়ে যায় না। সব জায়গায় ছেলেকে একটু খুশি করার জন্য, ছেলের একটু নাচ, ছেলে একটু, কারণ ছেলে যাতে একটু ভুলে থাকে, ছেলে মনে মনে তো কোথাও না কোথাও ও তো খুঁজেছে, এখনও হয়তো ভুলে গেছে, কিন্তু একটা টাইম তো 2-1 দিন, 4 দিন, 5 দিনও তো খুঁজেছে ওর মাকে রে ভাই। প্রথম 2-4 দিন তোর মাকেও খুঁজেছে যে কোথায় গেল মা, কোথায় গেল, কী করে থাকলে, কী করে এতদিন কাটালে, হঠাৎ করে তোমার আজকে বিপত্তারিণী পুজোর দিন ছেলের জন্য ধাগা বানালে, আর এতদিনের বিপদ কে তাড়ালো, সে কথাটা ভাবলে না? যেদিন ভ্যালেন্টাইন্স ডের কথা তো আমি ভুলবো না, আমি 1000 বার বলবো, 101 কোটি বার বলবো। যেদিন ছেলেটার জন্মদিন গেল, কমিউনিটিতে একটা পোস্ট লিখতে পারতে না, আজ আমার সোনা বাবার জন্মদিন, আমি আর পারছি না থাকতে, আমি আমার সোনা বাবাকে দেখতে যাবো। টাকার শোক, তোমার স্বামী টাকা বের করে নিয়েছে, টাকাগুলো কে দিয়েছে? তোমার বাপের বাড়ি থেকে কি দিয়েছিল যৌতুক হিসেবে? সন্দীপকে যে ফ্রড কেসটা, 498 কেসটা দিয়েছো, যেখানটায় যৌতুকের হিসেবে যেটা করেছো, সত্যিকারের বুকে হাত দিয়ে বলো তো, সন্দীপের কাছ থেকে তোমরা টাকা নাওনি? টোটোর খেলায় নাওনি? যেটা বলেছো সেটা সত্যি? সন্দীপকে যে ফাঁসিয়েছো যেটাই সত্যি? ভগবান, মা বিপত্তারিণীর এগুলোর বিচার করবে না? ঈশ্বর নেই? ঈশ্বর প্রত্যেকের, ঈশ্বর সকলের জন্য সমান, সকলের জন্য ঈশ্বর, শুধু তোমার আমার এর ওর জন্যে নয়, সকলের জন্য ঈশ্বর।
আর সব থেকে বড় মানে ভগবান তো নিষ্পাপ মানুষের পাশে থাকে। কৃষাণুর খুশি, কৃষাণুর খাবার, কৃষাণুর ভবিষ্যৎ সমস্ত কিছুকে তুমি ফেলে রেখে তুমি তোমার প্রেমিককে আপন করে নিয়েছিলা। আর ভালো লাগছে না ফোকলাকে, না আর ভালো লাগছে না। কারণ জীবনে ফোকলার সাথে তোমার ওই একটা জিনিসই হয়তো মিটবে, শরীরের খিদে। বাদবাকি তোমার ভবিষ্যৎ, তোমার খুশি, তোমার আনন্দ, তোমার সম্মান, তোমার পরিচয় সব কিন্তু এই দুটো সন্দীপ আর কৃষাণুর সাথে জুড়ে আছে। প্রেমিকের সাথে কখনো ঘর বাঁধা যায় না। আজ পর্যন্ত ইতিহাসে প্রেমিকের সাথে ঘর বেঁধে কেউ সুখে নেই। প্রেমিককে বা প্রেমিকাকে না দূর থেকেই ভালো লাগে। ওই যে গাছে ঝুলছে দেখবা, যে আমটা তোমার হাতে থাকবে সেটা মনে হবে এমা এটার স্বাদ নেই, ওই আমটার বেশি টেস্ট। আর যেই পেয়ারাটা দেখবা হাতে থাকবে সেটা কোষ্টে, কিন্তু ওইটা ওই দেখো ওই যে পেয়ারাটা ওইটা দেখা যাচ্ছে না, ওই যে গাছের ফুকো থেকে ওইটা ওইটা ওটাই তাসা, ওইটাই মিষ্টি বেশি। ডিপে একবারে পেয়ারা এমন গাছে বলছে কি দাঁড়া সব কটা কামড়ে খেয়ে দেবে, ওরে গাছে উঠে গেছে। কি লাভ হলো এতদিন ধরে ওই ফোকলার সঙ্গে চকলাগিরি করে, চটকা চটকি সব তো গেল, সব ইজ্জত ধুয়ে গেল, মান ধুয়ে চলে গেল, সম্মান ধুয়ে চলে গেল। কেউ পছন্দ করে না। সবাই তোমাকে কমেন্ট বক্সে বলেছিল এই জীবন নয়, এমন একটা দিন আসবে যেদিন তুমি পস্তাবে, সেদিন তো অনেক দেরি হয়ে যাবে। কিন্তু দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে, আমি সেদিনকে ভগবানকে রিকোয়েস্ট করলাম, ভগবান তুমি কি নেই, তোমার কি নেট খারাপ ভালো কাজ করছে না? আজকে আমাকে ভগবান এই দিনটা দেখিয়ে দিল। টপা কচুরি কাঁদছে, আহা রে আহা। যাও চোখটা ফোকলার প্যান্টে গিয়ে মুছে আসো, যাও যাও। সেদিন তোমার কাছে টাকার লোভ, তোমরা লোভী, তোমাদের কাছে ভালোবাসা নেই, সিম্পাতি না, ওইসবে তোমরা লোভ। যদি লোভ না হতো না, সেদিনকে টাকার শোক, টাকা তুলে নিলেও নিয়েছে স্বামী, অন্য কেউ নেয়নি। আর নিয়েছে তোমার স্বামী, আর তোমার সন্তান তার কাছে আছে। জন্মদিনটাই তুমি চলে যেতে পারতে, জন্মদিনে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে নিতে পারতে, তাহলে তোমার এই চোখের জলটার দাম আজকে ডেটে থাকতো। ভ্যালেন্টাইন্স ডে না করে সেই দিনও তুমি তোমার সন্তানের জ্বর, পরের দিনও যখন ব্লগ ওরা ছেড়েছে দেখেছো জ্বর, পরের দিনও তুমি দৌড়ে চলে যেতে পারতে। পুজোগুলো গেছে, তারপর পুজোগুলো গেছে, ষষ্ঠী গেছে, গোটা সেদ্ধ খেয়ে নিলাম, ছেলের মঙ্গল কামনা করে গোটা সেদ্ধ খেয়ে নিলাম। তোমাদের আছে গোটা সেদ্ধ? ছেলের মঙ্গল কামনা করে গোটা সেদ্ধ খাওয়াতে দোষ নেই। ছেলের খোঁজ নিয়েছো? কোনো দিন দেখার চেষ্টা করেছো? কোনো দিন মনে হয়েছে যাই আমার ছেলেটাকে একটু দেখে আসি, যাই একবার ওরা দেখতে দিক না, একবার হোক আমি পিসিকে ফোন করে ছেলের খোঁজ নিই। ছেলের জন্যে আজকে আমি এটা কিনে আমার প্রথম রোজগার থেকে আমি জানি না কি করেছি, ঠিক আছে যা করেছি আমার প্রথম রোজগার আমার অ্যাকাউন্টে ঢুকেছে, আমি আমার ছেলের জন্য এইটা বানিয়ে যেভাবেই হোক ছেলেকে দেখে ছেলেকে দিয়ে এসছো। একবারও মনে হয়নি মাল রিকভারির সময় ছেলেকে একটু বুকে জড়িয়ে 5 মিনিটের জন্য কাঁদি? আজকের চোখের জল ফেলে বিপত্তারিণীর ধাগা দেখিয়ে মানুষকে নতুন করে বোকা বানানোর প্ল্যান। এটা হচ্ছে সন্দীপের বাড়ি, সন্দীপের স্মার্টনেস, সন্দীপের সমস্ত উন্নতি দেখে কেউ জ্বলছে। কারণ সামহাও বিয়ে ঠিক হওয়ার পর সন্দীপের বিয়ের কথাটা পাড়ার পর থেকে কারোর একটু আমি পরিবর্তন দেখছি। মানে ভেবেছিল বোধহয় সন্দীপের জন্য পৃথিবীতে কোনোদিন কোনো মেয়ে আর আসবেই না, কিন্তু এই রকম ও ভাবতে পারছে না বা নিতে পারছে না সন্দীপের জন্যেও কেউ মানে উন্মুক্ত চোখে তাকিয়ে আছে সন্দীপ একবার হ্যাঁ বলুক, একবার হ্যাঁ। এটাও ভাবতে পারিনি, ওই জন্য নিতে পারছে না। সন্দীপের বাড়ি, সন্দীপের সৌন্দর্যতা, সন্দীপের সামনে থেকে বিয়ের প্রপোজাল আসা, সন্দীপের ছেলে নিয়ে সংসার, সন্দীপের চারিদিকে বাবা গণেশ মা লক্ষ্মীর কৃপায়, জয় বজরংবলী, জয় বাবা ভোলেনাথের কৃপায় যে সুন্দরভাবে সেজে উঠেছে, যে চারিদিকটা মানুষের এত ভালোবাসা, এত ওর আশীর্বাদ মানুষের, এটাও ভাবতে পারিনি, নিতে পারছে না। তাই কষ্টের চোখ থেকে জল বেরিয়ে আসছে। কেন আসলো আজকে?
তোমার কষ্টটা দেখে কেন, তোমরা কি অনুভব করেছো চোখের জলটায় যে কষ্ট? আমি জানি না, এটা আমার ওপিনিয়ন। আমি অনুভবটা করতে পারিনি যেদিন ভ্যালেন্টাইন্স ডের কথাটা মনে করেছি, যেদিন সন্দীপরা প্রথম দিন কাঁদছিল সেদিনের কথাটা মনে পড়ে ওর চোখের জলটা আমার চোখে আসেনি। সেদিনও যেদিন আমি ওদের বাড়ি যাওয়ার পর সন্দীপ রাতারাতি একটা ভিডিও নামিয়েছিল, ফিরে এসো কিনা, ফিরে এসো, ফিরে এসো, বাড়ি ফিরে এসো, সেই দিনটাও শোনেনি। তারপরেও রিকোয়েস্ট করেছিল, ফোন করেছিল, ফোন করে সন্দীপ নিজে ফোন করেছিল, ফোন করে রিকোয়েস্ট করে সন্দীপকে অকথ্য ভাষায়। চলো সরি, ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো থেকো। আমি জানি না তোমাদেরকে বুঝিয়ে বলতে পারলাম কি না, যদি অন্যায় করে থাকি প্লিজ ক্ষমা করে দিও। আমিও একটা মা, আমিও একটা মেয়ে, আমিও একটা বউ, আমি যেটা ফিল করেছি সেটাই তোমাদের কাছে তুলে ধরেছি।